হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? তোমাদের সকলকে স্বাগতম অ্যানিমে জোনস এক্সপ্লেন চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এক্সপ্লেন করব কাইজু নাম্বার 8 সিজন 1 এপিসোড 4। এই সিজনের আরো অনেক এপিসোড এক্সপ্লেন দেখতে অবশ্যই ডেসক্রিপশনে থাকা প্লেলিস্ট চেক করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। কাফকার ইনজুরির কারণে তাকে ঘাড়ে করে নিয়ে বেড়াচ্ছিল রেনো এবং এই সবকিছু দেখে ভাইস ক্যাপ্টেন হোশিনা খুবই হাসতে থাকে। এদিকে অন্য সব ক্যান্ডিডেট খুবই ভালো পারফরমেন্স দিচ্ছিল এবং এর মধ্যে সবচেয়ে ভালো পারফরমেন্স দিচ্ছিল শিনোমিয়া, যে সব কাইজুকে মেরে সেখানে চলে যায় যেখানে সবচেয়ে বড় কাইজুটা ছিল। সেই সব থেকে বড় কাইজুটাকেও খুবই সহজেই ডিফিট করে দেয় এবং সেখানে সবকিছুই খতম হয়ে যায়, অর্থাৎ মিশনটাও শেষ হয়ে যায়। শিনোমিয়া যখনই সেখান থেকে চলে যেতে যাবে তখনই একটা হিউম্যান সাইজ কাইজু সেখানে চলে আসে এবং শিনোমিয়াকে অ্যাটাক করে দেয়, কিন্তু শিনোমিয়ার শুট তাকে প্রোটেক্ট করে কিছুটা, বাট শিনোমিয়ার খুবই ভালোভাবে আঘাতটা লেগেছে। এরপর যখন শিনোমিয়া আবারও সেই কাইজুটাকে মারতে যায়, বাট সেই কাইজু আবারও শিনোমিয়াকে আঘাত করে, যার ফলে শিনোমিয়া অনেক খারাপ ভাবে আহত হয় এবং এটা কন্ট্রোল রুমে দেখতে পায় না, শুনতে পায়। এদিকে ক্যাপ্টেন মিনা এবং ভাইস ক্যাপ্টেন সেখানে চলে যেতে থাকে যেখানে ঘটনা ঘটছিল এবং শিনোমিয়া অনেক রিগ্রেট ফিল করে এবং তার পাস্টের কথা ভাবে, যেখানে তার বাপ তাকে বলেছিল তুমি হবা সব থেকে পারফেক্ট। শিনোমিয়া আবার সেই কাইজুটার সাথে লড়াই করতে যায়, বাট সেই কাইজুটা শিনোমিয়াকে খুবই খারাপ ভাবে ড্যামেজ করে দেয় এবং শিনোমিয়া রিগ্রেট করতে থাকে এবং কাইজুটা তাকে মারতে যাবে, তখনই সেখানে কাফকা চলে আসে। কাফকা শিনোমিয়াকে বলে যে আমি এটা দেখে নেবো, বাট তুমি কাউকে এটা বলবে না, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি। এবং তারপর কাফকা এক পাঞ্চের মাধ্যমে সেই কাইজুকে ডিফিট করে দেয় এবং কাইজুটি ব্লাস্ট হয়ে যায় সেখানেই। কাফকা শিনোমিয়াকে বলে তোমাকে এইভাবে রিস্ক নেওয়ার কোনো প্রয়োজনই ছিল না, এবং তখনই রেনো চলে আসে এবং বলে আপনারও এখানে রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এরপরে তারা সেখান থেকে চলে যায় এবং সেখানে চলে আসে ভাইস ক্যাপ্টেন আর ক্যাপ্টেন এবং দেখে সেখানে সিমিলার সিন যেটা 3 মাস আগে তারা দেখেছিল। এরপরে দেখানো হয় কাফকা হাসপাতালে রয়েছে এবং রেনো তার পাশে বসে আছে এবং কাফকাকে বলে সবকিছু ঠিক আছে এবং সেখানে তারা কথা বলছিল, হঠাৎ করে ক্যাপ্টেন সেখানে চলে আসে। ক্যাপ্টেন মিনা রেনোকে ধন্যবাদ দেয় এবং সেখান থেকে চলে যায়। অন্যদিকে শিনোমিয়া একটি স্পেশাল কেয়ারে ছিল এবং সেখানে ভাইস ক্যাপ্টেন হোশিনা যায় এবং শিনোমিয়ার কাছে শোনে তুমি কি সেই কাইজুটাকে ডিফিট করেছো, এবং শিনোমিয়া বলে হ্যাঁ আমি করেছি, কারণ সে কাফকার কথা বলতে যাচ্ছিল না। অন্যদিকে একটা পাবলিক টয়লেটের মধ্যে সে হিউম্যান সাইজ কাইজুটা ছিল এবং সে নিউজ শুনছিল এবং সে নিউজে শোনে যে ডিফেন্স ফোর্সে কোনো নিহত হয় না এবং সে অবাক হয়ে যায়। এরপরে দেখানো হয় এই কাইজুটা একটা হিউম্যানের রূপ নেয় এবং সে সেখানে চলে যায় যেখানে কাফকারা কাজ করতো, অর্থাৎ কাইজু ডিসপোজাল ইউনিটে। এপিসোড এখানে শেষ হয়ে যাবে এবং নেক্সট এপিসোডে কি হবে সেটা দেখার জন্য নেক্সট এক্সপ্লেন দেখতে হবে। টেক কেয়ার, গুড বাই এন্ড সাবস্ক্রাইব টু চ্যানেল, লাইক দিস ভিডিও এন্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।